হে মাই লাভস, ওয়েলকাম अगेन টিউটোরিয়াল ভিডিওটা ফাইনালি এসেছে। এডিট করার সময় পাইনি এতদিন। যাই হোক, এটা হচ্ছে বিয়েবাড়ির মেকআপ। এখন ওয়েডিং সিজন চলছে, তো অবশ্যই বিয়েবাড়িতে এই মেকআপ টিউটোরিয়াল তোমরা ফলো করতে পারো, লিখেছিলাম। যাই হোক, আজকে নিয়ে চলে এসেছি টিউটোরিয়ালটা। তো এখানে আমি স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিচ্ছি, কারণ বিফোর মেকআপ স্কিন প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। ফার্স্টে আমি একটা সেটিং স্প্রে দিলাম অ্যাজ আ বেস হিসেবে। দেন আমি সেটাকে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে, বিউটি ব্লেন্ডার দিয়ে আমি সেটাকে ভালো করে স্কিনের সাথে সেট করে নিয়েছি। দেন লিপ বাম দিলাম। এখন আমি একটা সানস্ক্রিন ইউজ করছি, কারণ সানস্ক্রিন ইউজ করাটাই খুব 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 ইম্পর্টেন্ট স্কিন প্রিপারেশনের ক্ষেত্রে, বা এভরিডে যখন আমরা বাইরে বেরোই সানস্ক্রিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন আমি এখানে ইউজ করে নিচ্ছি একটা ময়েশ্চারাইজার ইউজ করছি। এখানে আমি বায়োটিকের একটা ময়েশ্চারাইজার ইউজ করছি ভালো করে, যেহেতু ওর ড্রাই স্কিন। আর এই ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার। দেন আমি এখানে সুইস বিউটির ইলুমিনেটিং প্রাইমার ইউজ করছি। আর এই প্রাইমারটা ভীষণ ভালো একটা গ্লো প্রোভাইড করে, সাথে সাথে বেসটাকে খুব সুন্দর করে স্মুথলি একদম সেট করে দেয়। দেন আমি এখানে ল্যাকমির লুমি ক্রিম একটা ইউজ করছি, যেটা ভীষণ ভালো ডিভি গ্লোই একটা এফেক্ট দেয়, বেসটা একদম গ্লোই করে। তো আমি ভেবেছি আজকে ফার্স্টে আই মেকআপটা করব। দ্যাটস ওয়াই আমি এখানে ভালো করে কনসিলার দিয়ে আইয়ের করার আগে যে বেসটা, সেটাকে সুন্দর করে আমি ক্রিয়েট করছি। দেন সেটাকে আমি পাউডার দিয়ে সেট করে নেব। তো এখানে বেসটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমি হোয়াইট লুজ পাউডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। আর আজকে আমি এখানে ইউজ করছি প্রিটি অল সেটের এই আইশ্যাডো প্যালেটটা। দেন আমি একটা ডার্কার শেড দিয়ে ভালো করে আমি একদম আউটারের দিকে আমি ভালো করে সুন্দর করে সেটাকে ব্লেন্ড করছি। আইশ্যাডো যত ব্লেন্ড করা হবে তত দেখতে ভীষণ ভালো লাগবে। দেন আমি এখানে একটা হাফ কাট ক্রিজ করছিলাম আজকে। তো আমি সেম কনসিলার দিয়ে আমি ওর আই লিড বরাবর আমি একটা ক্রিজ ক্রিয়েট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেন আমি আবার আউটার কর্নারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে ক্রিজের কোনো হার্স লাইন বোঝা না যায়। দেন আমি মিডিলে একটা গোল্ডেন শিমারি শেড অ্যাপ্লাই করেছি, যেহেতু ওর শাড়িটা ছিল রোজ গোল্ড অ্যান্ড রেড কালারের, তো রোজ গোল্ড কালারে একটা শিমার ইউজ করেছি। দেন ওর মুখে ভীষণ ট্যানিং প্রবলেম, যার জন্য এখানে অরেঞ্জ কালারের একটা কারেক্টার ইউজ করেছি সমস্ত ট্যানগুলোকে হাইড করার জন্য। দেন আমি সেই সমস্ত ট্যানগুলোকে নিউট্রালাইজ করে নিচ্ছি একটা ডার্ক কালারের শেড নিয়ে। ওর স্কিন টোন অনুযায়ী একটা ডার্ক কালারের শেড নিয়ে আমি নিউট্রালাইজ করে নিলাম। দেন আমি এখানে বেসটা করছি। এখানে আমি ফিটমির 128 শেডসের সাথে ডার্মার আমি শেড ইউজ করেছি, মিক্স করে সেটাকে মুখের মধ্যে অ্যাপ্লাই করেছি। আর সেটাকে বিউটি ব্লেন্ডারের সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, ট্যাপ মোশনে ব্লেন্ড করছি। অলওয়েজ তোমরাও তাই করো। দেন আমি ওর হাইলাইটেড পয়েন্টগুলো ফেসের মধ্যে কনসিল করে নিচ্ছি। লাইটার একটা শেড ইউজ করছি, এটাও ডার্মারই একটা শেড আমি ইউজ করছি, বাট এই মুহূর্তে প্রপার শেডের নামগুলো তো আমার মনে নেই, যার জন্য আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। মেবি যারা তোমরা ইউজ করো তোমরা বুঝে যাবে আমি কোন কোন শেড ইউজ করছি। দেন এখানে আই ম্যাজিকের বানানা পাউডার দিয়ে পুরো বেসটাকে সুন্দর করে সেট করছি সেম বিউটি ব্লেন্ডারের মাধ্যমে। এখানে ব্রাশও ইউজ করতে পারো তোমরা, বাট আমি এখানে বিউটি ব্লেন্ডারটা প্রেফার করি অলওয়েজ। দেন আমি তার নোজটাকে ভালো করে কন্ট্রোল করছি, ফরহেডটা ভালো করে কন্ট্রোল করছি। তো যার যেরকম ফেস শেপ সেই ওয়াইজ তোমরা কন্ট্রোলিং করে নিতে পারো। তো তার মনে হচ্ছিলো নোজে কন্ট্রোলিংটা বেশি হয়ে গেছে, যার জন্য ওখানে আবার বানানা পাউডার দিয়েছি যাতে অনেকটা লাইট হয়ে যায়। দেন আমি ওয়াটার লাইনে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করছি। ওয়াটার লাইন মানে আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি। দেন আমি এখানে আই ম্যাজিকের একটা জেড ব্ল্যাক একটা কাজল ইউজ করছি, সেখানে একটা উইং লাইনার ক্রিয়েট করেছি। তো ও এখানে কাজল অ্যাপ্লাই করছে ওয়াটার লাইনে, কারণ অলওয়েজ ওয়াটার লাইনে নিজেদের কাজল অ্যাপ্লাই করাটা ভীষণ দরকার। তো ওকেই আমি দিয়েছিলাম অ্যাপ্লাই করতে, আর ও অ্যাপ্লাই করেছে। এখানে তোমরা একটা জিনিস নোটিস করো যে ওর হাতের কালার আর বেসের কালার কিন্তু একদমই সেম। আমি কিন্তু ফর্সা করিনি। মেকআপ করা মানে যে ফর্সা করে দেওয়া বা স্কিন টোনের থেকে খুব লাইট মেকআপ করা, এটা কিন্তু একদমই উচিত না। মেকআপ অলওয়েজ স্কিন টোন ওয়াইজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট, আর এটা একদমই ন্যাচারাল লাইটে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ বেসটা কতটা বেশি ফ্ললেস হয়েছে, কোনো রকম রিং লাইট নেই, ঘরে কোনো রকম লাইট জ্বলছে না, একদম ন্যাচারাল যে সূর্যের আলো, সেই আলোতেই আমি ওর পুরো আজকে ভিডিওটা শ্যুট করেছি। তোমরা দেখতেই পাচ্ছ বেসটা কতটা ভালো বসেছে। আর ওর একটু ওয়াটার লাইনে আমি লাস্টে একটু হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি, যাতে চোখটা একটু বড় বড় লাগে। দেন ও মাস্কারা লিপস্টিক সমস্ত কিছু পরার পরে দিস ইজ দ্য ফাইনাল লুক, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটাও একদমই ন্যাচারাল আলোতে
পরন্ত বিকেলে এই ভিডিওটা শ্যুট করা হয়েছে। তোমরা দেখো এবং দেখে অবশ্যই কমেন্ট করে জানিও বেসটা কতটা বেশি ফ্ললেস হয়েছে অ্যান্ড কতটা ভালো মেকআপটা ওর মুখে সেট হয়েছে। আর দিস ইজ দ্য ফাইনাল লুক, আমি তোমাদের সাথে আবারও শেয়ার করছি। খুব 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 সুন্দর লাগছিলো দেখতে। তো হ্যাঁ, আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, পরের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। টিল দেন টাটা।